আসসালামু আলাইকুম। আজকের যে হামলাটা হচ্ছে মানে সেই দিনের এই বিষয়টা নিয়ে অনেকেই মানে আমার এলাকা ছাড়া করবো এটা করবো মানে এগুলা কইরা অনেকে উস্কানিমূলকভাবে কয়েকজনে হয়তো এরা কি জানি করছে প্রথম দিনও হামলা করছে আমার গড় আইয়া, তারপর তর্কাতর্কি এগুলো অনেক কেতা করছে, মানুষ আটকাই দিছে। আজকে কি করছে পরিকল্পিতভাবে আয়শা আমার গড়ে হামলা টামলা করছে হামলা। আমাদের এখানে স্থানীয় এলাকার নাম কি তার? ওনার নাম হচ্ছে ওই কনা মিয়া। ওনার সাথে আর মাসিক আছে ওনার ছেলে সুমন ও আরও কয়েকজন নিয়ে ঢুকছে প্রথমে আমাদের ঘরে। ঢোকার পরে হামলা টামলা করে ডয়ার ভাঙ্গা আমাদের 2 লক্ষ টাকাও নিয়ে গেছে। তারপরে হয় তোরা কিচ্ছু করতে পারবি না, এখান থেকে তোরে বাইরে তোর কেউ নাই এখানে, ধরে বাইরে এখান থেকে উঠে দেওয়া হইব, কিচ্ছু করতে পারবে না। কইরা ধোয়ার ঘর ভাঙ্গা আমরা প্রাণের বয়ে আমি থানাতেও যোগাযোগ করি, সব জায়গায় যোগাযোগ করি। করার পরে ওরা হাসার আগে দর ঘর ভাঙ্গা হয়ে গেছে। আমি এখন নিরাপত্তাহীন। হামলার কারণ কি? হামলার কারণ একটাই, ওই যে নিউজটা হয়েছে বাসুচন্দ্র দেবের আর আমার বিষয়টা নিয়ে, এটা নিয়ে হামলা করতেছে। এরা হামলা করার কারণ কি? এরা তোমার কিছু লাগেনি? ওরা আমার কিছু লাগে না, এরা আমার প্রতিবেশী। সে প্রতিবেশীতে তোমার হামলা করতে পারে? প্রতিবেশী হামলা করতেছে কেন আমি জানি না, কিন্তু আমি এখন এটাই, এরা বলতেছে যে মহিলারে এখানে রাখা যাইবে না, এই অবস্থা। আমি আপনার একটা প্রশ্ন উত্তর বুঝিয়ে দিই। জি। আপনি খারে লইয়া গেছিলেন জানি, যা বলে প্রেগনেন্ট হইল সে, আপনি প্রেগনেন্ট না। নিষ্পার লইয়া আমি এই ধরনের নিউজ এগুলো আপনারা ছাড়বেন না, কারণ এগুলা সব সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো কথাবার্তাই না, এগুলা কিছুই না। আমি প্রেগনেন্ট, এটা সব প্রমাণপত্র সব কিছু আমার কাছে আছে, ওর রেকর্ডিং সহ সব কিছু আছে। আর আমি প্রেগনেন্ট তো আর 1 মাসের না, শুধু 1.5 মাসের। আচ্ছা, একটা বিষয় আলোচনা হয়েছে যেটা যে আপনার 6 মাস আগে যেহেতু কোর্টে এটা সমাধান হয়েছে। জি না, কোনো সমাধান যেটা আমি বলি 6 মাস আগে যেহেতু সমাধান হয়েছে, তো 6 মাস পর আগে তো তার সাথে সম্পর্ক আর নাই। যেহেতু কোর্টের মাধ্যমে সমাধান হয়েছে, মুরব্বীর মাধ্যমে সমাধান হয়েছে, পরবর্তীতে 1.5 মাসের গর্ভ হয় কিবা হইলে তো 6 মাসের হওয়ার কথা। জি না, আমার কোনো সমাধানও হয় নাই। আমি কোর্টে মামলায় গেছি, মামলায় আমি কোনো কিছু পাই নাই। না পাওয়ার কারণে তারপরে সে আবার আমার সাথে যোগাযোগ করে, রাস্তাঘাটে ডিস্টার্ব করে, অনেক কান্নাকাটি করে বোঝায় যে আমি তোমারে ভালোবাসি। এগুলা হইয়া সে আমার সাথে কথাবার্তা শারীরিক সম্পর্ক করছে, মাপ চাইছে। আপনার সাথে সে শারীরিক সম্পর্ক করছেনি? মাফ করার পরে সে আমার সাথে দেখা করছে, আমার ইচ্ছার বিরুদ্ধে সে শারীরিক সম্পর্ক করছে। প্রমাণ আছে না? বিয়ের প্রলোভন দেখিয়ে না আর কোনো স্বার্থে? বিয়ের প্রলোভন দেখাইয়া করছে যে মুসলমান হইয়া সে আমাকে বিয়ে করবে, আর সে মাজার ছুঁয়া প্রতিজ্ঞাবদ্ধ করছে যে শুধু মুসলমান, শুধু এফিডেভিট করার বাকি আছে। এগুলো সব প্রমাণ তথ্য আমার কাছে আছে, রেকর্ডিং। আপনার সাবেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সাহেবের ছেলে মাসুম, সে ফেসবুকে কমেন্ট আমারটা তো করছে, দেখো গতবার যেটা করছে এটা 10 লাখ টাকা দিয়ে শেষ করছে। আপনারা তো সবাই শুনছেন 7 দিন সময় নেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে 10 লাখ টাকা দিয়ে এর আগে বলে একবার শেষ করা হয়েছে। কোনো সময় কোনো কিছু শেষ করা হয়েছে না। ওরা সবাই এগুলা কি করছে, আমারে সময় নিছে, সময় নিয়ে সবাই আমার সাথে প্রতারণা করছে। এখন তোমার এখানে যে হামলা করছে আজকে, হ্যাঁ না, আমার কথা শোনো, আমি এখন একটা করি। হামলা যে করছে, হামলা করার পিছনে যে পরবর্তীতে নিসপা রাসেলের স্ত্রী এগুলা বিষয়ে আমি কিছু জানি না, কারণ এগুলা বিষয়ে আমার বললে লাভ নাই। আমার নিজের সমস্যা নিয়ে আমি আছি, এরা একই সমস্যা যে আমি কেন হিন্দু ছেলের সাথে সম্পর্ক করলাম, এটা আমার একাই দোষ। আমি মানছি আমার দোষ আছে, আমি সবার কাছে ক্ষমা চাই। আপনি কইতেছেন রাসেলের ওয়াইফ, আপনি কইতেছেন রাসেলের ওয়াইফ যেটা কইছে, আপনি কইতেছেন আমারটা বুঝুন, রাসেলের ওয়াইফ যেটা কইছে এটা মিছা। হ্যাঁ, এটা একদম মিথ্যা। এইগুলা হচ্ছে মানে এরা ওই বিষয়টা নিয়ে ইস্যু করে আমার ঘর ভাঙচুর করছে। এখন রাসেলের যে বউয়ে কইলো হবিগঞ্জ হসপিটালে, এগুলা সব মিথ্যা। আপনারা যে সরাইবেন মানে এগুলা সব প্রমাণ তথ্য আমি কোর্টে কর্ম বা যে মনে করেন আমার টেস্ট করা হোক,
করানোর পরে যদি প্রমাণ হয় আমরা চাইতেছেন যে ডিএনএ টেস্ট করার জন্য। ডিএনএ টেস্ট করা হোক, প্রেগন্যান্সি টেস্ট করা হোক, সব করা হোক, আমি রাজি। আজ আপনার প্রেগনেন্ট ধরা খাইছে কোন ডাক্তারে আছে? হবিগঞ্জ সদর হসপিটাল। ডাক্তার এটা ডাক্তার তো এখানে তো মনে করেন রিপোর্ট যে দিছে আল্ট্রাসাউন্ডের তার রিপোর্ট আছে, সিল মারা আছে। টেস্টের বলতে গেলে মনে করেন এখানে আপনার কাছে ডাক্তার কি এখানেই ডাক্তার। আপনার কাছে কি প্রেগন্যান্সি রিপোর্ট আসেনি? আমার কাছে প্রেগন্যান্সি রিপোর্ট আছে, সবকিছু আছে। আমি এগুলো আপনারা দেখাইতে থানার পারবেন মাঝে দেখাইবো, কারণ এখন তো 7 দিনের সময় নেওয়া আপনারা হয়েছে। দেখাইতে পারবেন না। আচ্ছা আমি আরেকটা 7 দিনের সময় নেওয়া হয়েছে, আমি আপনার কাছে এখন কিছু বলতে চাইতেছি না। আচ্ছা একটা জিনিস